বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে দিল্লিতে জয় হাসিনার সাক্ষাৎ, নতুন ষড়যন্ত্র। এই কথাটি দিয়ে, এই শিরোনাম দিয়ে আমার দেশ পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে। সেটি পড়লাম, পড়ে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যেটি বলা হয়েছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। গত শুক্রবার 6 জুন ভারতে আসেন জয়। তারপর দিনই ছিল কোরবানির ঈদ। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন। গতরাতে বিবিসির খবরে বলা হয়, সজীব ওয়াজেদ জয় এখন দিল্লিতে মায়ের কাছেই রয়েছেন। সফরটি পারিবারিক বলেও সূত্রগুলো বিবিসিকে জানায়। যেহেতু বিবিসির থেকে এটি খবর প্রকাশ হয়েছে যে সজীব ওয়াজেদ জয় তিনি আমেরিকা থেকে এই ভারতের দিল্লির লুটিয়েন্স বাংলোতে গিয়েছেন শেখ হাসিনা সাথে ঈদ করবার জন্য, তাহলে ঘটনাটি আসলেই সত্য। তো এরপর যেটি বলেছে অনেক কথা, কিন্তু এখানকার ভেতরে যেটি পড়ে আমি বুঝতে পারলাম যে এই শেখ হাসিনা চাচ্ছে যে কোনোভাবেই হোক তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী বানানো, সেই স্বপ্নই তিনি আসলে দেখছেন। তো সেটি কিভাবে দেখছেন? সেটি হচ্ছে যে এই বাংলাদেশে যে বর্তমানে এনসিপি দল হয়েছে, এই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা এই নতুন দলে যোগদান করো, তোমরা এনসিপির সদস্য হয়ে যাও এবং হয়ে তোমরা বাংলাদেশের ভেতরে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করো, যাতে করে বিরক্ত হয়ে এই ডক্টর ইউনূস তিনি ক্ষমতা থেকে, দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আর ওই সুযোগে এই আওয়ামী লীগ যে করেই হোক বাংলাদেশে ঢুকে পড়বে এবং সজীব ওয়াজেদ জয়কে ক্ষমতার অধিকারী করবে। এই হচ্ছে তাদের একটা প্ল্যান। আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতের দিল্লির ওই লুটিয়েন্স বাংলোতে বিশাল নিরাপত্তার ভেতরে আছে। ওখানে এ পর্যন্তও কেউ যেতে পারেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাৎ করতে পারেনি। তবে তার সাথে প্রতিদিনই তার নেতাকর্মীদের সাথে ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, কিন্তু ওই লুটিয়েন্স বাংলোতে গিয়ে সরাসরি তাদের সাথে দেখা হয় না, আর কথা হয় না। তো এরপর খবরে আরও যেটি বলা হয়েছে যে এই বাংলাদেশে তো মোটামুটি আওয়ামী লীগ তো তাদের কার্যকলাপ নিষিদ্ধ, তাহলে তারা তো সেখানে কিছু বলতে পারছে না, করতে পারছে না। কিন্তু এই আল্লাহর দুনিয়ায় দুইটা দেশ আছে, সেখানে তারা আওয়ামী লীগ খুব শক্তিশালী। আওয়ামী লীগ এক হচ্ছে ওই নিউ টাউন কলিকাতা আওয়ামী লীগ, অপরটি হচ্ছে এই ইস্ট লন্ডন আওয়ামী লীগ। তার মানে একটা নিউ টাউন কলিকাতা আওয়ামী লীগ আর একটা হচ্ছে এই যুক্তরাজ্যের ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ইস্ট লন্ডন আওয়ামী লীগ। এই দুটো দল তাদের এখন মোটামুটি জীবিত আছে এবং অত্যন্ত শক্তিশালী আছে। ওদিকে এই দিল্লিতে শেখ হাসিনা বসে প্রতিদিন ফোন করছেন, ভিডিও কল দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, তারপর অসীম উকিল, অপু উকিল, আরও হাই প্রোফাইলধারী যারা আওয়ামী লীগের লোকজন আছে, নেতারা আছে, তাদেরকে ফোন দিচ্ছে, কথা বলছে এবং কন্টিনিউয়াসলি প্ল্যান বানাচ্ছে। অপরদিকে এই যুক্তরাজ্যে যারা বড় বড় রাঘব বোয়াল পালিয়ে চলে এসেছে, যেমন এর মধ্যে এক আছে ওই সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি সিলেটের সাবেক মেয়র ছিলেন, তো তিনি লিড দিচ্ছেন। তারপর আরও অনেকেই আছেন যারা পালিয়ে চলে এসেছেন। এরা মিলে মোটামুটি এই প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার ওই রাত থেকে তারপরের দিন সূর্য ওঠা পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত এদের সাথে বিশাল একটা লিঙ্ক মোবাইলে
মোবাইলে মোবাইলে এরা একে অপরের সাথে যোগাযোগ করে আর শুধু প্ল্যান বানায়, কাকে ধরবে, কোনটা মারবে, কাটবে, ধরবে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে তাদের প্ল্যান। তো যা হোক, এগুলো খবরটা পড়ে যেটি মনে হলো যে তারা আসলে খুব উঠে পড়ে লেগেছে যে কিভাবে সব জীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের মসনদে বসান যায়। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা নয়। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন এবং বুদ্ধিসম্পন্ন, জ্ঞানসম্পন্ন। তারা কোনোভাবেই এই স্বৈরাচার আওয়ামী লীগের যারা স্বৈরাচারী শাসক তাদের হাতে ক্ষমতা দেবে না। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।